একঘেয়ে মাছ খেতে কারোরই ভালো লাগে না, একই সেই রান্না, তাই না বন্ধুরা? তো আজকে আমি তোমাদের জন্য একটু অন্যভাবে মাছটা রান্না করেছি। তোমরা না করলে এটা তো বুঝতে পারবে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিহারি ফিশ কারি। এটা খেতে দুর্দান্ত, এবং মাছের যে একটা আষ্টে গন্ধ, বা যে অনেকেই মাছের গন্ধ যেন খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্না করে কেউ খায় তো তার মাছের গন্ধ তো লাগবেই না, উপরন্তু মনে হবে যেন মাছটা ভীষণ ফ্রেশ আর ভীষণ টাটকা, এবং খেতেও কিন্তু দারুণ টেস্ট। তো নমস্কার বন্ধুরা, আমার হুলুমের তরফ থেকে সকলকে ধন্যবাদ যে তারা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখবে। অবশ্যই তোমরা এটাকে ভালো করে মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে রান্নাটা কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার 800 মতন কাতলা মাছ রয়েছে। তো আমি এবার এই কাতলা মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন। দিয়ে এই মাছটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো, প্রায় আধ ঘন্টার মতন রেখে দেবো, যাতে পুরো নুনটা ভালোভাবে মাছের মধ্যে বসে যায়, হলুদটাও বসে যায়, সেইভাবে আমি একটু রেখে দেবো, যাতে মাছটা একটু শক্তও হয়ে যায়। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি রান্নাটা করেছি। তো আমি ভালো করে আগে মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তবে কাতলা থাকুক বা রুই মাছ থাকুক, যেটাই থাকুক না কেন, সেটা এইভাবেই করে দেখবে, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, একদম অন্যরকম। মানে তোমার মাছের কোনো গন্ধই তুমি পাবে না, খেলে মনে হবে যেন মাছটা কত টাটকা ফ্রেশ, রান্নাটাও যেন কতটা টেস্টি। তো আমি এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 1.5 চামচের মতন একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 10 থেকে 12টা নিয়েছি রসুনের কোয়া, আর কিছু কিন্তু নিইনি। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, আর একটু নুনও দিয়ে দিয়েছি ওর মধ্যে, কারণ নুনটা দেওয়ার অর্থ যেহেতু সর্ষে রয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্সিতে একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণে দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে, এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আমি আধ ঘন্টা পরে মাছগুলোকে এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে মাছের পিসগুলো একটু বড় সাইজ, তো সেহেতু একটু ভালোভাবে ভাজবে বন্ধুরা, নাহলে আবার কাঁচা কাঁচা থেকে যাবে। একটু প্রমাণ মাপের সাইজ আছে, তো সেহেতু একটু সময় ধরে মাছগুলোকে একটু ভেজে নিলেই ভালো হয়। তো আমি এখানে দেখো প্রত্যেকটা পিস সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আবার বেশি ভাজলেও আবার ছিবড়ে হয়ে গেল, কিন্তু সেই মশলাও ঢুকবে না, মাছের স্বাদও থাকবে না। মানে মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এখন মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। অনেকে কড়া ভাজা খায়, তবে একটু এরকমভাবে ভাজা করলেই কিন্তু মাছের মধ্যে রসটা ভালোভাবে ঢোকে এবং খেতেও ভালো লাগে। তো কড়াই পরিষ্কার করে নিয়েছি, ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। পরের যে পিসগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মোটামুটি একটু সময় ধরে হালকা করে ভেজে নেব। তোমাদের এত আর দেখালাম না, কারণ ওই অত মাছ ভাজার সময় ধরে ধরে তোমাদের সবারই সময়ের দাম আছে। তো যাই হোক, আমি মোটামুটি এগুলো কেটেই তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছ এবার পরের স্টেপের মাছগুলোকেও আমি তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে তেলটা আমার ফাঁকা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো আগে আমি মাছটা তুলে নিই, তারপরে তোমাদেরকে ফোড়নটা দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, 1/2 চামচের মতন এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দিলেই বন্ধুরা একটু স্বাদ হবে, সেই কারণে কালো জিরেটা দিলাম। তো এবার আমার যে মিক্সিতে মশলাটা দেওয়া ছিল, সেই জিরে, সর্ষে, ধনে, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ। এটা কালারের জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আবার একটু নুনও দিয়ে দেবো। আমি তো আগে মশলার মধ্যে একটুখানি সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম, তারপরেও বন্ধুরা একটু নুন দিয়ে দিলে ভালো হয়, তাহলে গ্রেভিটা ভালোই নুন হয়ে গেলে আর অসুবিধা হবে না। তো এবার একটু নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলও বেশ সাইড দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি যতটা আমি গ্রেভি রাখবো সেইভাবেই আমি জলটা দেব। তোমরাও বন্ধুরা যে যতটা তোমরা ঝোলে মাছটা যতটা গ্রেভি তোমাদের প্রয়োজন, তোমরা সেইভাবেই জলটা দেবে।
আমি এতগুলো মাছ যাতে ডোবে সেইভাবেই একটু জল দিয়েছি। তো দেখো এখানে ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তো মোটামুটি এখানে মাছের পিসগুলো দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে একটুখানি মানে ফোটালেই কিন্তু মাছের ভিতরে রসগুলো ঢুকে যাবে, আর বেশি ফোটাতে হবে না, আর গ্রেভিটাও একটুখানি গামাখা গামাখা হয়ে যাবে। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার এখানে রান্না মোটামুটি আজকের মতন এই পর্যন্তই। দেখো মোটামুটি ফুটে গেছে। এবার আমি ওটাকে সার্ভ করে দিচ্ছি, কারণ এটা আমার থাম্বনেলে যাবে। তো সেহেতু আমার এখানে একটা থাম্বনেল করতেই হবে, সেই কারণে আমি এখানে তোমাদের ছবিটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।